আরও একটি স্বস্তির খবর তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের জন্য, তার কারণ এবার তার ভোটে দাঁড়াতে আর কোনো নমিনেশন ফাইল করতে কোনো রকম কোনো অসুবিধার জায়গা থাকলো না। রেল তাকে টার্মিনেট করলো। এর আগে ভোটে লড়তে চেয়ে ইস্তফা দিয়েছিলেন, কিন্তু তা তখন গ্রহণ হয়নি। কোন পরিস্থিতিতে ছিল এবং সেখান থেকে কতটা সমস্যা হতে পারত, এখন তো স্বস্তি, এখন তো নমিনেশন ফাইল করতে পারবেন। তবে কি পরিস্থিতিতে ছিল, জটিলতা জানবো। আমার সঙ্গে শান্তনু রয়েছেন। শান্তনু, গত 16ই মার্চ কিন্তু রেলের চাকরি থেকে ইস্তফাপত্র জমা দিয়েছিল রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। তার বক্তব্য ছিল সে রেলে যে ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদে চাকরিতে কর্মরত ছিলেন উত্তর পূর্ব রেলে, সেখান থেকে তিনি ইস্তফা দিয়ে ভোটে লড়তে চান, অর্থাৎ নির্বাচনে লড়বেন এবং প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দেওয়ার জন্য তার এনওসি প্রয়োজন রয়েছে। সেই কারণে ইস্তফাপত্র জমা দিয়ে তিনি রেলের কাছে কিন্তু এনওসি চেয়েছিলেন, কিন্তু রেল কিন্তু যেটা দেখা যাচ্ছে তার এনওসি আটকে দিয়ে বরং তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে গত 9ই মার্চ। এরপরে কিন্তু নানাভাবে মৌখিকভাবে বিভিন্ন আবেদন নিবেদনের পরেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন কিন্তু স্বপ্না বর্মন কিন্তু কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন এবং 16ই মার্চ কিন্তু ইস্তফাপত্র জমা দেওয়ার বিষয়টি নিয়ে কিন্তু আদালতের দ্বারস্থ হন। তারপর আদালত গত মঙ্গলবার সেই মামলার কিন্তু শুনানি শুরু হয় এবং গত শুক্রবার আদালত থেকে যেটা বলা হয়েছিল যে রেলকে আজ সোমবারের মধ্যে তাদের অবস্থান, অর্থাৎ তাদের কি বক্তব্য রয়েছে তা জানানোর। যেটা স্বপ্না বর্মন জানাচ্ছেন, তার ইস্তফা মঞ্জুর করেছে রেল এবং তাকে টার্মিনেট করা হয়েছে তার চাকরি থেকে। অর্থাৎ তার যে টার্মিনেট, তিনি যে চেয়েছিলেন যে চাকরি করবেন না, অর্থাৎ রেলের যে সমস্ত দায় দায়িত্ব, একজন চাকরি থেকে অবসর নিলে বা চাকরি ছেড়ে দিলে পরে রেলের যে দায় দায়িত্ব, অর্থাৎ চাকরি ক্ষেত্র থেকে তার যে গ্র্যাচুইটি সংক্রান্ত যে সকল বিষয় থাকে তিনি লিখিতভাবে জানিয়ে দিয়েছেন তিনি কোনো রকম ক্লেম করবেন না। সেক্ষেত্রে তার এনওসি দেওয়ার ক্ষেত্রে আটকে ছিল। এখন টার্মিনেট করার পর তিনি যেটা মনে করছেন যে তার যে মনোনয়নপত্র জমা দেওয়া যায়, আগামী সপ্তাহে তিনি মনোনয়নপত্র জমা করবেন, সেক্ষেত্রে কিন্তু আর সামনে কোনো বাধা থাকছে না। তার কারণ হচ্ছে তাকে টার্মিনেট করার অর্থই হচ্ছে যে তার আর চাকরি নেই, অর্থাৎ রেলের সাথে তার যে চাকরির যে যোগসূত্র ছিল সেটা ছিন্ন হয়ে গেল। যেটা মনে করা হচ্ছে যে 2-1 দিনের মধ্যেই, অর্থাৎ খুব তাড়াতাড়ি রেল তার এনওসিও পাঠিয়ে দেবে এবং তার নির্বাচনে লড়ার ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়িয়েছিল, যে সমস্যা তৈরি হয়েছিল, যেটা নিয়ে কিছুটা মানসিক চাপের মধ্যেও ছিলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী তথা এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন, সেক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। অর্থাৎ তিনি সরাসরি ভোটে লড়ার ক্ষেত্রে কিন্তু এক কথায় ছাড়পত্র পেয়ে গেলেন। এখন সময়ের অপেক্ষা রেল কখন তার এনওসি তাকে হাতে তুলে দেয়। ধন্যবাদ।